এইটা আপনি শুরু করেছেন কতদিন আগে? আমি বিগত 40 বছর ধরে এই ব্যবসা করি। 40 বছর? 40 বছর। এইটা করে আপনার প্রোগ্রেস বা উন্নতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এই ব্যবসা, ছোট্ট ব্যবসা করে আমি মোটামুটি থাকার মতো বাড়ি ঘরগুলো করতে পেরেছি, আর ছেলেগুলোকে মানুষ করেছি সেই এইভাবে। থাকার মতো বাড়িঘর কেমন? কয়তলা বাড়ি? বাড়ি 3 তলা বাড়ি। কয়তলা? 3 তলা। এই মুহূর্তে আমি রাজশাহীতে, এখন হচ্ছে রাত অলমোস্ট 8টা বাজে। আমরা বের হয়েছি এবং দেখতে চাই রাজশাহী যে আলোর শহর, সিটি অফ লাইটস, এটা আসলেই কেমন। আমরা কোথায় যাব এখন? আমরা যাব হলো এখন হ্যাঁ, তালাইমারি। তালাইমারি। তালাইমারি তালাইমারি কেন যাব? সিটি অফ লাইটসের মূল মজা তো ওখান থেকেই শুরু। ওকে, হ্যাঁ, আমরা রাজশাহী শহর থেকে তালাইমারি এসে মিলিত হলাম। এখানে বাদিকে যে রাস্তাটা চলে গেছে, এইটা কোন দিকে গেছে? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় রোড এবং ঢাকা হাইওয়ে। আর এই দিক থেকে ঘুরে এইটা হচ্ছে শহর, এবং আমরা দেখতে পাচ্ছি যে কারণে রাজশাহী শহরকে সিটি অফ লাইটস বলা হচ্ছে, সেই বাতিগুলো জ্বলজ্বল করছে। এইটা হচ্ছে তালাইমারি থেকে কোথায় যাওয়ার পথ? এটা সরাসরি বাজার যাবে, বাজারটার নাম কি? সাহেব বাজার। সাহেব বাজার। এই বাতি নিয়েই এত কথা হচ্ছে। এটা এখন রাজশাহী শহরের সবচেয়ে আইকনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা তো আরো চমৎকার। এটা পদ্ম ফুলের মতো, এবং প্রত্যেকটা জায়গাতে দুটো করে বসানো না? দুটো করে। আমার লাইফে আমি এরকম বাতি দেখিনি, আসলেই দেখিনি। সাহেব বাজার 0 পয়েন্ট, এবং সোজা সামনে যে মসজিদটা দেখছেন, এটা হলো সাহেব বাজার বড় মসজিদ। এই যে পেছনে, এইটা হচ্ছে সেই বড় মসজিদ। আর বড় মসজিদের সামনে এই ঠিক উল্টো পাশে এইখানে চমৎকার একটা হালিমের দোকান আছে। হ্যাঁ, ডালিমের হালিম। তো ডালিম ভাই আমাদের আগেই পরিচিত, কথা বলি। এই ডালিম ভাই, হালিম বাজার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একদম, এই আমার হালিম হাতে মাখাই দিছে, হ্যান্ডশেক করছে আর আমার হাতে পুরো হালিম হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ডালিম ভাই, ডালিমের হালিম, হালিমের ডালিম, ইরানি হালিম। ইরানি হালিম। বলেন, ডালিম ভাইয়ের হালিম কি না। কি হালিম আছে আপনার এখানে? ডালিম ভাইয়ের ইরানি হালিম। হ্যাঁ, এটা হচ্ছে ইরানি হালিম বাজার। ইরানি হালিম। হ্যাঁ, এখানে ইরানি চিকেন হালিম, Okay. পাকিস্তানি বিফ হালিম, ওকে অ্যান্ড হচ্ছে আমাদের দেশি মেজবানি হালিম। ওকে, চলেন তো একটু দেখি কোনটা কোনটা। একটা কি শেষ নাকি? মেজবান শেষ। আচ্ছা, মেজবান শেষ। এখন যেটা আছে সেটা দেখান, এটা একটু। ইরানি হালিম। এটা হচ্ছে ইরানি হালিম, একটু দেখান তো খুলে। এই প্রায় শেষের দিকে, মানে একটা অলরেডি শেষ, এখানে মেজবানিটা ছিল। আর এটা হচ্ছে ইরানি, হালিম। এইটা হচ্ছে পাকিস্তানি হালিম। ওটা অলমোস্ট শেষের দিকে। ও মাই গড, এটাও অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, আমরা আগে ট্রাই করি। একটা এরপরে পাকিস্তানি থাকবে না। হালিম হাফ। আচ্ছা, দুইটাই পাকিস্তানি দেন আমার। আরো দুটা পাকিস্তানি হাফ ধরো। একটা হাফ, একটা ফুল ধরেছো না, আর দুটা হাফ ধরো। দেখুন কি রাশ, আধা ঘন্টা দেরি করলে এগুলো শেষ হয়ে যাবে না? ইনশাল্লাহ। প্রতিদিন কয়টার দিকে আসেন আপনি এখানে? বিকাল 4:30 থেকে শুরু, 4:30 9:30টার মধ্যে প্যাকেট। ক্লোজ হয়ে যায়। প্রতিদিন কি পরিমাণ হালিম রান্না করেন সম্ভাব্য? 500 বাটি। 500 বাটি। আমরা যদি কেজিতে ওজন করি, কি কি পরিমাণ হতে পারে? কেজিতে ওজন করলে ধারণা করলে কত কেজি হতে পারে? আনুমানিক 50 কেজি। 50 কেজি। মাশাল্লাহ, বিকাল বেশি হবে 4:30। তো কম হবে না। কম হবে না, 50 কেজি। তিন হালিম মিলিয়ে 50 কেজি। হালিম মিলে 50। ওকে, হ্যাঁ, আমাদের হালিম চলে এসছে। সো এটা হচ্ছে আমরা কি নিয়েছি? পাকিস্তানি ডালিম। পাকিস্তানি ডালিম। হালিম, হালিম। মানে ডালিম, হালিম, আর এটা হচ্ছে ডালিম। ডালিম। খাওয়ার নিয়ম আছে, বলেন। এটা মিক্স করা যাবে না, এটা Okay. সাইড থেকে খেতে হবে। এটা হচ্ছে অনন্য সাধারণ এবং সুস্বাদু একটি খাবার। রাজশাহীতে কোনো মানুষ যদি বেড়াতে আসে, অন্তত একবার হলেও যেন এই খাবারটা খেয়ে যায়। না, আমি এসছি, আমি ঢাকা থেকে এলাম। আসিফ ভাইও ঢাকা থেকে এসছেন, যদিও উনি এখানকার মানুষ, বাট এসছেন ঢাকা থেকে। আমি মোস্তফা কামাল সনি, আই এম ভলেন্টিয়ার অ্যাগেনস্ট কোভিড-19। আমি এই কোভিড-19-এর সময় সমস্ত রাজশাহী শহর জি। একা আমি মাইকিং করে বেরিয়েছি। ওয়াও, ওয়াও, অসাধারণ। এটা মিস দেওয়া যাবে না তো। সামনে ওপেন করলাম। থ্যাংক ইউ, সো ইয়ামি। থ্যাংক ইউ। ব্যাপারটা চমৎকার, মানে আসিফ ভাইয়ের দুইটা হাতি বন্দি আর আমার দুইটা হাতি বন্দি, কিন্তু খাওয়ার জন্য আরেকটা হাত রেডি। গুড, থ্যাংক ইউ ভাই। Thank you. ডালিম ভাই যেটা বলছিল যে এই হালিম খাওয়ার সময় নাড়াচাড়া করা যাবে না। যাবে না। কিন্তু আমরা যে হালিম খেয়ে অভ্যস্ত, বাঙালি হালিম যেটা, সেটা হচ্ছে, এটা একটা সংজ্ঞা আছে। হ্যাঁ, নেড়ে চেড়ে খেতে হবে। নেড়ে চেড়ে খেতে হবে তা না, না, পুরো এক মানে এক বাটি এক ডাল বাটি খেতে হবে, এক না। টুকরা মাংসের আশায়। এই যে দেখুন, এর প্রতি বাইটে সবকিছুর মধ্যে, এর মধ্যে পুরোটাই মাংসের আলাদা আঁশ। করে মাংস খুঁজে পাওয়া যাবে এগুলো না। মাংসের আঁশ। কিন্তু সব জায়গাতে মাংস মিশে আছে। অসাধারণ। সো আমাদের ডালিম ভাইয়ের এখান থেকে হালিম খাওয়া শেষ। এবার এবার আমরা চা খুঁজতে পাশে, হবে। একবারে পাশেই চলেন। বিখ্যাত অমিতের বিখ্যাত চা। 2টা লাল চা। হ্যাঁ, হ্যাঁ, একটা চিনি কম।
একটা চিনি কম। প্রতি ওয়াক্তের নামাজের পরে হ্যাঁ। এত বিশাল ভিড় হয়, তা না দেখলে বিশ্বাস করা মুশকিল। এই পাশে অনেকগুলো কাপ আছে, আমরা যদি সামনে থেকে দেখাই, রাইট 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 একসাথে এই এই যে, সবগুলো কাপ, অনেকগুলো কাপ। একসাথে চা ধরে। রাইট রাইট রেডি আমাদের এই দুটো আমরা ছোট এটা ভাই আলাদা আছে। করে দেখাচ্ছি কেন যে ও শীত। এই দোকানটা এই 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 তল্লাটে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত এবং সর্বপ্রথম। সর্বপ্রথমও প্রথম আচ্ছা কতদিন হলো আমি তো এখানে অনেক অনেক দিন। তা তো এই অমিতের মোট কত বছর হলো যেন এখানে শুরু করার? 16 বছর। হ্যাঁ, 16 বছর ও মাই গড অনেক দিন আমরা এখন যাব হচ্ছে সিএনবি সিএমবি মোড়ের দিকে যাই। ওকে এটা ছোট আম্রপালি জি আর ওইগুলা কি ওটা আপনার হলো গুটি খেসা, গুটি গুটি খেসা, গুটি। গুটি খিরসা এটা হলো মল্লিকা। মল্লিকা। এটা মল্লিকা জি। ওয়াও যাক এটা একটা ভালো ব্যাপার হলো যে আমরা রাজশাহী শহরে রাজশাহীর আমও দেখাই দিলাম খানিকটা ছোট রূপালি আপনার 50 টাকা কেজি, ছোট রূপালি 50 টাকা কেজি খিরসা আর আপনার গুটি খেসা হলো 70 টাকা কেজি, ওকে মল্লিকা 50 টাকা কেজি। আমরা এইটা নিয়ে নিই কিছুটা দেন এটা 1 কেজি দেন ব্যাস, done। অনেক মজা পাবে। কয়টা হলো 1 কেজিতে মামা 11টা, 2টা, 13টা। 1 কেজিতে 13টা রাজশাহীতে আসলে আমার আম যদি না খাই তাহলে রাজশাহী আসার সার্থকতা কোথায় যায়? তো রাজশাহী আসার সার্থকতা হয়ে গেল সিএনডি মোড় থেকে আমরা ট্রাই করছি হান্নান চাচার কালারুটি কোর্ট মোড়ে যাওয়ার জন্য রাজশাহী শহরের আমাদের ছোটবেলার বন্ধু চার পুরুষের এবং বন্ধু। বন্ধু পত্নী এসে হাজির হয়েছেন আরে তাদেরকে নায়ক নায়িকা, দেখাই। আরে ও। কি সুন্দর। এই ফুলটা কার জন্য? আমাকে দিয়েছে আমার স্বামী আমার ওয়াও চমৎকার ও মা, আমি মনে করলাম এত সুন্দর স্মার্ট দেবর আছে তাকে দিতে পারে। এই দাঁড়াও মামা, দাঁড়াও, এই চল একসাথে যাবো। মানে হাইজ্যাক এখান থেকে আমরা হাইজাক হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি চলো, এখন চলো। ব্লগে আপনার ফুলটা সুন্দর হ্যাঁ। কোনটা শট নেব ফুল না পেছনের মানুষটা ফুলের শট নিব দুটোই সুন্দর লাগছে আপনারা রওনা যান যাবো। আমরা অটোতে উঠি পিছে পিছে আসেন ওকে এই হান্নানের কালাই রুটি আমরা তা হান্নানের আবার খাবো। কালাই রুটি খেতে যাব লেটস গো আসো, হ্যাঁ। চল যা, হান্নান চলেন কোট- মামা কোট- চলো আমরা করতে পৌঁছে করতে গিয়েছি আমাদের হান্নান চাচার চাচার কালাই কালাই রুটির রুটির এখানে দোকানে। চলে এসেছি এবং উনি খুব ব্যস্ত এই মুহূর্তে হ্যাঁ কালাই রুটি বানানো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আলহামদুলিল্লাহ। কখন খুলেছেন দোকান আজকে আমি আজকে এই 6:30টার দিকে, এত দেরি কেন আমি যতদূর জানি আপনি 4টের পরে খুলে ফেলেন ওই 4টার দিকে বেগুন পোড়ানো হচ্ছিল। ও। আমি এসেছি 4:30, এই 6:30টায়। আচ্ছা আচ্ছা মানে বিক্রি শুরু হয়েছে 6:30টায় তাই তো জি 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 ওকে কালাই রুটি তৈরি হচ্ছে এই জি। যেটা রাজশাহীর বিখ্যাত কালাই রুটি এখন সারা দেশ না সারা দুনিয়ার মানুষই চিনে বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে যে যেখানে আছে জি। এখন সারা দুনিয়ার মানুষই চিনে কালাই রুটি না জি। রাইট আমরা কালাই রুটিটা খাবো কি কি দিয়ে কলাই রুটি হচ্ছে বেগুনের ভর্তা আছে আমার কাছে, আর হচ্ছে শুকনো মরিচের ঝাল, কাঁচা মরিচের ঝাল। এক একটা রুটিতে 150 গ্রাম পরিমাণ থাকে জি। আর তার সাথে আরো তো অন্যান্য হ্যাঁ। ভর্তা ভাজি তো জি, থাকলোই জি, ভর্তা সব থাকে। মিলিয়ে একজন মানুষের জন্য এনাফ মোর দেন এনাফ আমার মনে হয় জি। এইটা আপনি শুরু করেছেন কতদিন আগে আমি বিগত 40 বছর ধরে এই ব্যবসা করি। 40 বছর 40 বছর। মাই গুডনেস আমার 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 জন্ম হয়নি 40 বছর মানে আমার চেয়েও বেশি বয়সী এই চাচার এই কাজ আমার যখন এই- শুরু করেছিলেন জি। তখন কি এখানে না না, আশপাশে কোথাও এই টোটাল আমার এই জায়গা দিয়ে 10 জায়গা হয়েছে দোকান। মানে 10 জায়গায় পরিবর্তন হয়েছে। সেটা অন্য শহরে না এই না, শহরে এইটুকুর ভিতরেই, এই অঞ্চলে। ও এই অঞ্চলের জি, মধ্যে এই বাজারের। প্রতিদিন কি পরিমাণ রুটি আপনার বিক্রি হয় বলে ধারণা আমার এখানে আনুমানিক 200 রুটি লাগে প্রতিদিন। এই 1টা থেকে 1:30 পর্যন্ত আমি। রাত 1:30 পর্যন্ত জি জি। কতদিন খাচ্ছেন 32 বছর ধরে 32 বছর। আমার বড় ভাই এটা, হ্যাঁ, আমার প্রতিবেশী বড় ভাই খুব ভালো মানুষ। আচ্ছা। ফজরের আজান পর্যন্ত উনি যদি কালা রুটি সাপ্লাই দেন জি। তাও লোকজন দূর দূরান্ত থেকে এসে খাবেন। এখন মাঝরাত 11:15 বাজে এবং এই খাবেন না, সময়েও আপনি? এখানে সবাই খাচ্ছে আমরা অপেক্ষায় ওখানে আছি বসবে, এপার বসবেন সিট না কোথায়? ফাঁকা নেই আবার এদিকে কয়েকজন অটোর উপরে বসে আছে ওনারা হচ্ছে পার্সেল নিয়ে চলে যাবেন এইটা করে আপনার প্রোগ্রেস বা উন্নতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই আসলে- 40 বছর পর এসে আসলে আমি যতদিন জি। থেকে ব্যবসা করি, জি আমি এই ব্যবসা, ছোট্ট ব্যবসা করে আমি মোটামুটি থাকার মতো বাড়ি ঘরগুলো করতে পেরেছি, আর জি। ছেলেগুলোকে মানুষ করেছি সেই এইভাবে। থাকার মতো বাড়িঘর কেমন কয়তলা বাড়ি বাড়ি 3তলা বাড়ি। কয়তলা 3তলা। 3তলা দেখছেন মানে থাকার মতো বাড়িঘর 3তলা আমাদের কালা রুটি চলে আসছে ইয়া সাইজ যেটা বলছিলাম 150 গ্রামই ওজন সত্যি অনেক কিছুই থাকতে পারে অনেক কিছুর সাথে খাওয়া যেতে পারে বাট বেসিক হচ্ছে বেগুন ভর্তা যেইটা তো বিখ্যাত যাও, শিখলাম সেটা না। হচ্ছে বেগুন ভর্তার সাথে কালাই সো আমি একটু ট্রাই করি
আরেকটা বাইট নেই। এবং এখন রাতে অন্ধকার অবস্থা, এটার জন্য দেখেন সবাইরে কি পরিমাণ, এদিকে একজন মোবাইল ফোন ধরে রেখেছে আলো দেওয়ার জন্য, আসিফ ভাই ক্যামেরার পেছনে, আর বাকি দুজনে তো লালা পড়ার মতো পরিস্থিতি। দেখেন কিভাবে খাইতে হয় কালাই। পার্টি আছে, হ্যাঁ ওই পার্টি না হলে বাইর করতে হবে, শর্ট পড়ে যায়। ফ্যান্টাস্টিক। ক্যামেরাম্যান ভাইকে দিতে চান? দেন, ওই ক্যামেরার গ্লাসের সামনে এক লোকমা নিয়ে গেলেই ওনার খাওয়া হয়ে যাবে। তাই নাকি? দিয়ে দিবো? এই হয়ে গেছে, হয়ে গেছে। এই যে চমৎকার, আমরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে দিলাম এবং এইটাতে একটু দেখা যাচ্ছে। আমাদের অটো মামারও একটু স্লো যাইতে বলা হয়েছে। সুন্দর করে আমি যে কারণে রাজশাহী শহরকে বেশি পছন্দ করেছি, রোডের বারংবার মাঝখান বলি, দিয়ে। যদিও সেটা ভিডিওতে বোধহয় প্রথমবার বলছি, তাহলে রাজশাহী শহরের মানুষ অত্যন্ত সৌন্দর্য প্রিয়। এই ফুল তার প্রমাণ। আর একটা ব্যাপার হচ্ছে ঝকঝকে তকতকে রাস্তা, কোথাও ময়লা আবর্জনা নেই, এটা একটা ব্যাপার। পরিষ্কার আমাদের পরিচ্ছন্নতা এবং তার সাথে ফুল। আমি একটু ক্যামেরাটা পেছনে নিই, দুইটা ফ্ল্যাশ লাইট দেখতে পারেন, এই দেখেন দুই হাতে দুইটা ফোন ধরে আমরা আছে আমরা, এই- হ্যাঁ, এবং এটাকে আলোকিত করার চেষ্টা করছি। এই যে আলোর শহর রাজশাহী, আলো ঝলমলে, যেদিকে যাবেন শুধু আলোকসজ্জা আলোকসজ্জা আর আলোকসজ্জা। এখন বাজে 12:30 এবং আমরা এখন হোটেলের পথে, কিছুক্ষণের মধ্যেই হোটেল পৌঁছে যাব। এখন যে পথে আমরা যাচ্ছি এই রাস্তাটা কি? রাজশাহী চাপাই হাইওয়ে। ওকে, রাজশাহী চাপাই হাইওয়ে। এবং একেবারে দিনের মতো আমাদের আলো। মাথার উপরে যে আলোগুলো পিছে চলে Butterfly light। যাচ্ছে, এগুলো হচ্ছে বাটারফ্লাই লাইট। এই যে প্রত্যেকটা বাতির নিচে একটু বাটারফ্লাইয়ের মতো একটা পাখা লাগানো আছে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে বাটারফ্লাই লাইট। বাটারফ্লাই ইফেক্ট না, কিন্তু বাটারফ্লাই লাইট। বাটারফ্লাই লাইট। সো এই হলো রাতের রাজশাহী, আলোর শহর, সিটি অফ লাইটস বলা হচ্ছে, আধুনা সিটি অফ লাইটস। তো রাজশাহীর এই আলো ঝলমলে বাটারফ্লাই আলোর নিচ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি।